চলো আজকে আমরা দলগতভাবে আলোচনার মাধ্যমে ইতিহাস পড়ব। গতকাল আমাদের ক্লাসে ম্যাম সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমরা সবাই মিলে সাঁওতাল বিদ্রোহের চরিত্র নিয়ে আলোচনা করলে কেমন হয়? খুব ভালো হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা সবাই মিলে তিনটে দলে ভাগ হব। গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি। এই তিনটি গ্রুপে আমরা ভাগ হব। সাঁওতাল বিদ্রোহের চরিত্র সম্পর্কে তো অনেক ঐতিহাসিকরা অনেক মতামত দিয়েছে। তোমরা কি মনে করো? গ্রুপ এ তোমরা? এই বিদ্রোহের নাম সাঁওতাল বিদ্রোহ হলেও আমরা একে কৃষক বিদ্রোহ বলে মনে করি। এই বিদ্রোহে অংশগ্রহণকারী কৃষকের সংখ্যা ছিল অনেক। গ্রুপ বি তোমরা কি মনে করো? আমরা এই বিদ্রোহকে উপজাতি বিদ্রোহ বলে মনে করি, কারণ সাঁওতালরা ছিল ভারতের অন্যতম আদিম উপজাতি। তারা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতি ক্ষোভ থেকেই এই বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিল, তাই আমরা একে উপজাতি বিদ্রোহ বলবো। গ্রুপ সি তোমরা কি মনে করো? গ্রুপ এ গ্রুপ বি যেটা বললো সেটা একদম ঠিক। আমরা এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে মনে করি, কারণ এই বিদ্রোহে কামার, কুমোর, জেলে, মুচি প্রভৃতি বিভিন্ন পেশার মানুষ যোগদান করেছে। এটা করবো, দেখো খেলার মাধ্যমে করবো। তো খেলার মাধ্যমে করতে গেলে তোমরা দেখো এখানে আমি একটা ছক মতো বানিয়েছি, দেখতে পাচ্ছ সবাই? তো সেখানে তোমরা পূরণ করবে, কি কি শব্দ দিয়ে এটাকে পূরণ করতে হবে। শুনে শুনে রাখতো মনে, বই ছিল না বলে বৈদিক এই পদ্ধতিকে বলো কি বলে? কি বলে? শ্রুতি বলে। 3 নম্বরের নামটা চতুর্থ বেদ, উত্তর দিয়ে করো রহস্য বেদ। মুখে বলে দাও কি উত্তর? ওদিকে তাকিয়ে বলো। দেখো পড়াবো মানুষের রেচনতন্ত্র। রেচনে সহযোগকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে রেচনতন্ত্র বলা হয়। রেচনতন্ত্রের কী কী দিয়ে গঠিত হয়? একটা হচ্ছে দেখো দুটো বৃক্ক, দুটো গোবিনী, একটা মূত্রথলি আর একটা মূত্রনালী, এই দিয়েই বৃক্ক তৈরি হচ্ছে। তো এই বৃক্ষটা কি অবস্থা? সেটা হচ্ছে যে আমাদের উদরগহ্বরের কোটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে কিডনি অবস্থিত। সাধারণত আমরা কি দেখি, ডান বৃক্কের তুলনায় বাম বৃক্ষটা একটু উঁচুতে অবস্থিত হয়। কিভাবে রক্তটা আসছে তোমরা দেখতে পাচ্ছ? আমরা এই রক্তটা দেখানোর জন্য আমরা একটা কৃত্রিম কিছু সাহায্য নিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে রক্তটা ঢুকছে, বৃক্কীয় ধমনির দ্বারা রক্ত কিন্তু কিডনিতে ঢুকছে, ঠিক আছে? এরপরে তুমি দেখবে এটা মূত্র আকারে এটা চলে যাবে। দেখো এটা চলে গেল, দেখলে চলে গেল। এরপরে আমরা দেখব এটা শোধন হয়ে যাওয়ার পর, কিডনি দিয়ে শোধন হয়ে যাওয়ার পর মূত্র আকারে বেরিয়ে যাবে। দেখেছো? তাহলে এইবার দেখো যেটুকু বর্জ্য পদার্থ বেরোলো সেটা মূত্র আকারে বেরিয়ে পড়ে। যুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 খ্রিস্টাব্দে পর্যন্ত। তাতে মানুষ, অন্যান্য জীব এবং ভূসম্পত্তি এবং প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়েছিল। তাই রক্তস্নাত পৃথিবী আমরা কোনো সময়ই চাই না। তাই পরিষদ ধরা মাঝে শান্তি পাই। পড়াবো বীজের অঙ্কুরোদ্গম। তাহলে আমাদের প্রথমে আগে কি করতে হবে? একটা বীজকে নিতে হবে। তো আমরা এখানে একটা বীজকে নিয়ে নিয়েছি। তো এই বীজকে আমরা আমাদের আগে অঙ্কুরোদ্গম কাকে বলে সেটা আগে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে অঙ্কুরোদ্গম হচ্ছে কিছু শর্তাবলী, নির্দিষ্ট শর্তাবলীর উপস্থিতিতে বীজপত্রকে ভেঙে ভ্রূণ থেকে অঙ্কুর হয় এবং গাছ তৈরি হয়, সেটাকে অঙ্কুরোদ্গম বলে। তো অঙ্কুরোদ্গমের জন্য কি কি লাগে? একটা হচ্ছে জল লাগে, একটা বাতাস লাগে, আর একটা হচ্ছে সূর্যালোক, তাই তো? তো আমরা জানি যে জলটা এখানে কি হচ্ছে, একটা আমরা বীজ নিয়ে নিয়েছি, তাই তো? এখানে আমরা সেই বীজটাকে আমরা ওই 3টে উপাদানকে দিয়ে আমরা এটাকে জলের মধ্যে রাখলাম। কিছুদিন পরে দেখলাম এখান থেকে একটা ভ্রূণ বেরোচ্ছে, ঠিক আছে? তো এই ভ্রূণটা কি হয়, এই যে বীজপত্রটা আছে এটাকে ভেঙে দেয় এবং এখানে কিছু তরল খাদ্য থাকে, ভ্রূণটা সেই খাদ্যটা গ্রহণ করে, ঠিক আছে? এবং এই খাদ্যটা গ্রহণ করে, পরবর্তীকালে এই তরল অংশটা ফেটে গিয়ে ভ্রূণটা নিজে বাইরে দিকে বেরিয়ে আসে।
কিছুদিন পরে আমরা আবার দেখলাম কি, যে দেখো ভ্রূণ এখানে মুকুল হয়েছে, ভ্রূণটা তো ছিলই, ভ্রূণ মুকুল হলো। তো ভ্রূণ মুকুল এলো, তার মানে কি এর একটা পরিবর্তন আসছে। ভ্রূণ মুকুলটাকে আবার কিছুদিন পরে দেখলাম কি, ভ্রূণ মূলটা নিচে মাটিতে নেমে গেল, আর ভ্রূণ মুকুল থেকে কি হলো, গাছ উৎপন্ন হলো। তো আমরা যদি এই অঙ্কুরোদ্গমের 3টে দিক আছে, একটা হচ্ছে কি মূলভেদী অঙ্কুরোদ্গম, মৃদভেদী অঙ্কুরোদ্গম, মৃদবর্তী অঙ্কুরোদ্গম, জরায়ু অঙ্কুরোদ্গম। আজ আমরা আমাদের পূর্বদের বিষয়ে গল্প করি। বাংলা সমাজ সংস্কারে রামমোহন ও বিদ্যাসাগরের ভূমিকা। এ তো খুবই আকর্ষণীয় ইতিহাস নির্ভর বিষয়। তাহলে তো গল্পের শুরু রাজা রামমোহন রায়কে দিয়েই করতে হয়, কি বলো তোমরা? ঠিকই তো। আমরা জানি ভারতপতি রামমোহন ভারতবর্ষের জন্য কত যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সঠিক কথা। রামমোহনকে ছাড়া বাংলার সমাজ সংস্কার, নবজাগরণ তথা ইতিহাস ভাবাই যায় না। আমাদের এই গল্প শুধু সময় কাটানোর গল্প নয়, এটি এক অত্যন্ত শিক্ষণীয় বিষয়। জানো তোমরা, লর্ড বেন্টিং তখন ভারতের গভর্নর জেনারেল। ইতিহাসের গল্পে সে দিনগুলো যেন তাদের সামনে বসে ওঠে। রাজা রামমোহনের কাছে একদিন এক সতীর অসহায় বাবা এলেন। চোখের জল তার বাদ মানে না। নিজের হাতে সাজিয়ে তার মেয়েকে তিনি তার মৃত স্বামীর সঙ্গে সহ মরণে নিয়ে যান। সতী হতে সতী করতে। বলো কি